আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল এক কাফের, তারপর এক ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষে পাগল হয়ে উঠেছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে চূড়ায় বসেছিলেন। এমন সময় সেখানে আবু জাহেল এসে উপস্থিত। তো আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে সে প্রথমে তো ভীষণ কর্কশ ও অকথ্য ভাষায় গালিগালাজ করলো, নাউজুবিল্লাহ। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবের কোনো জবাব দিলেন না, একদম চুপচাপ রইলেন। তখন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করলো। তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন এবং তার পবিত্র দেহ থেকে লৌহ মুবারক নির্গত হতে লাগলো। তিনি চুপচাপ বাড়িতে চলে আসলেন। আবু জাহেল তো অনেক খুশি। এই খুশির ভাগাভাগি করতে কাবা প্রাঙ্গণে আলাপরত লোকেদের সাথে বসে তাদের সাথে আলাপে মেতে উঠল। তো এই আলাপ আবার পৌঁছে গেল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কানে। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের ছেলে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তিনি অত্যন্ত ভালোবাসতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তিনি তখনও মুশরিকদের দলভুক্ত ছিলেন। ওনার আবার একটি অভ্যাস ছিল, প্রতিদিন ভোর বেলায় তীর ধনুক নিয়ে শিকারে বের হতেন এবং সারাদিন শিকারের সন্ধানে ঘোরাফেরা করে শিকার করে সন্ধ্যায় ফিরতেন। ফিরেই সর্বপ্রথম তিনি কাবায় গিয়ে তাওয়াফ করতেন, তারপর ঘরে ফিরতেন। ওই দিনও শিকার করে আপন অভ্যাস মতো ফিরছিলেন। পথেই আবু জাহেলের বাদীর সাথে দেখা হয়ে গেল। বাদী তাকে বলল, আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছেন এবং পাথর মেরে জখম করেছেন, নাউজুবিল্লাহ। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে কি সত্যিই এই কাজ করেছে? বাদী বলল, আল্লাহর কসম করে বলছি সে এইগুলো করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে চুপচাপ ওখান থেকে চলে এসেছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খানায় কাবায় গেলেন। তাওয়াফ শেষ করেই তিনি সোজা ওই মজলিসের দিকে রওনা হলেন, যেখানে বসে আবু জাহেল আলাপ আলোচনায় মত্ত ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীর পালোয়ান, এরই সাথে তিনি ছিলেন একজন সিংহ শিকারী। তিনি একজন যোদ্ধা ও বীর পুরুষ বলে গণ্য ছিল আরবদের কাছে। তখন তিনি পৌঁছে গেল আবু জাহেলের কাছে। সেখানে পৌঁছেই ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় এমনি জুড়ে এক আঘাত করলেন যে তার মাথা ফেটে দর দর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। তারপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসারী এবং তিনি যা বলে থাকেন আমিও তাই বলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বল দেখি হতভাগা, তোর কি বলার আছে? আবু জাহেলের লোকজন তাতে ক্রুদ্ধ হয়ে তার সপক্ষে দাঁড়িয়ে উঠল। কিন্তু আবু জাহেল হামজাকে তার বীরত্বের জন্য ভয় করত। সে জানত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ বীরত্বের অধিকারী ছিলেন। তাই সে নিজেই তাদেরকে থামতে বলল এবং সে আরও বলল, আসলেই আমার পক্ষ থেকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। সম্ভবত হযরত হামজার কথা শুনেই আবু জাহেলের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল, রাগ ও জেদের বশে তিনি মুসলমানই না হয়ে যান। আর এজন্যই সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলছিল, যেন ব্যাপারটির এখানেই ইতি টানতে পারে আর তিনি ইসলামের দিকে ঝুঁকে না পড়েন, নাউজুবিল্লাহ। আবু জাহেলের সাথে বোঝাপড়া করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, তুমি শুনে আনন্দিত হবে যে আবু জাহেলের নিকট থেকে আমি তোমার প্রতিশোধ এরই মধ্যে নিয়ে নিয়েছি। জবাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, এই জাতীয় ব্যাপার আমাকে আনন্দ দেয় না। হ্যাঁ, যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে তা আমাকে অপার আনন্দ দেবে। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে বিপর্যস্ত মুসলমানদের শক্তি ও মনোবল অনেকটা চাঙ্গা হয়ে উঠল। এটা ছিল নবুয়তের ষষ্ঠ পর্যায়ের কথা। সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করতেন। মক্কার কুরাইশরা তার সাথে অত্যন্ত খারাপ আচরণ শুরু করে দিয়েছিল।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে তারা অনেকটা সংযত হলো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করার ক্ষেত্রে দ্বিধায় পড়ে গেল। দর্শক, এই ছিল আজকের আলোচনা, যার মধ্যে আমরা জানতে পেরেছি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।